5টি পুরস্কার। 1 নাম্বার পুরস্কার হবে আমাদের আকৃতিটা হবে হযরত আদম পয়গম্বরের মতো। 2য় নাম্বার আমাদের সৌন্দর্য আসবে হযরত ইউসুফ পয়গম্বরের মতো। বলেন সুবহানাল্লাহ। 2য় পুরস্কার কি দেবে বলেন? ইউসুফ পয়গম্বরের মতো আমাদের চেহারা হবে। বিভিন্ন লেখা দেখা যায় গাছের মধ্যে, খুঁটির মধ্যে চিকন স্বাস্থ্য মোটা করা হয়। কথা বলেন ঠিক কিনা? মানুষ সেখানে যায় চিকন স্বাস্থ্যকে মোটা করার জন্য, তারপরে অনেক ক্রিম ব্যবহার করে মুখটাকে সুন্দর করার জন্য। কিন্তু আমি আপনি যখন জান্নাতের মধ্যে যাব, কোনো ক্রিম ব্যবহার করতে হবে না। মোটা স্বাস্থ্য চিকন স্বাস্থ্য মোটা করার জন্য ওষুধ খেতে হবে না। আল্লাহর কুদরতে আমার আপনার চেহারা আল্লাহ সুন্দর করে দেবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ সব কিছু দেবেন। বলেন আলহামদুলিল্লাহ। এই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না বলেন? অবশ্যই চাই। তাহলে একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। একটু সামনের দিকে এগিয়ে বসেন, লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। 2য় পুরস্কার আল্লাহ আমাদের চেহারাকে ইউসুফ পয়গম্বরের মতো দিবে। 3য় নাম্বার গলার কণ্ঠস্বর হবে হযরত দাউদ পয়গম্বরের মতো। বলেন সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বরের কণ্ঠ কেমন সুন্দর ছিল! উনি যখন ওনার কিতাব পড়তেন, নৌকার মধ্যে যখন কিতাব পড়তেন, জাহাজের মধ্যে যখন কিতাব পড়তেন, নদীর সমুদ্রের মাছেরা ওনার কণ্ঠস্বর শোনার জন্য নৌকার পেছনে পেছনে যেত। বলেন সুবহানাল্লাহ। আবার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আপনি যেখানে থাকেন না কেন অতি দ্রুত সময় আপনি মাহফিলের মধ্যে চলে আসুন, আপনার আসন গ্রহণ করুন। 4র্থ নাম্বার তাহলে 1ম নাম্বার হলো বডির কনস্ট্রাকশনটা, বডির আকৃতিটা পেলাম হযরত আদম পয়গম্বরের মতো। 2য় নাম্বার চেহারাটা পেলাম হযরত ইউসুফ পয়গম্বরের মতো। 3য় নাম্বার জবানের কণ্ঠস্বরটা পেলাম আমরা হযরত দাউদ পয়গম্বরের মতো। 4র্থ নাম্বার আল্লাহ তাআলা জবান, আমাদের যে ভাষায় আমরা কথা বলবো, লিসানুল আরব, নবীর ভাষায় কথা বলবো। নবীর ভাষা আরবি ভাষা। তাহলে একটা মানুষকে যখন আল্লাহ জান্নাতে দিবেন, ওই মানুষটা আরবি ভাষায় কথা বলবে। কথা বলেন সুবহানাল্লাহ। কি ভাষায় কথা বলবে বলেন? আরবি ভাষায় কথা বলবে। নবীর ভাষা কি বলেন?